হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খুব পিঠা খেতে ইচ্ছা করছিল, তাই দেরি না করেই বানাতে চলে আসলাম। আর আজকে আমি বানাচ্ছি ভাপা পুলি পিঠা, যেটাকে গোপালগঞ্জের ভাষায় কুলি পিঠা বলা হয়। আমি কিন্তু তেমন একটা পিঠা বানাতে পারি না, জাস্ট ২-৩টা আইটেম। আর ভাপা পুলি তার মধ্যে একটা। আমি যেহেতু পিঠা বানানোর ক্ষেত্রে খুব একটা পারদর্শী না, তাই প্রায় দেখা যায় পিঠা বানাতে গেলে আমার পিঠা হয় না বা নষ্ট হয়ে যায়। আর আমার কাছে মনে হয় পিঠা বানানোটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তো পিঠা বানাতে বানাতে মনে হলো আপনাদের সাথে আমার লাইফের একটা মজার ঘটনা শেয়ার করি। আর এই ঘটনাটা ২০১৫ সালের ডিসেম্বর মাসের দিকের। আমার আব্বু অনেক বেশি পছন্দ করতেন পিঠা খেতে, আর তার সবচেয়ে পছন্দের পিঠা ছিল ভাপা পুলি পিঠা। শীত আসলে প্রতি বছরই আমার আম্মু বেশিরভাগ সময় ভাপা পুলি পিঠাটাই বানাতেন। আর এই পিঠাটা ছিল আমার সবচাইতে অপছন্দের একটা পিঠা। কিন্তু আব্বু যেহেতু পছন্দ করেন সেহেতু আম্মু এটা বানাবেনই। আর আম্মু আমাদের ছেড়ে চলে যাওয়ার পর ওই বছরের শীতে আমরা ৩ বোন মিলে প্ল্যান করলাম আব্বুকে ভাপা পুলি পিঠা বানিয়ে সারপ্রাইজ দিব। ওই সময় আমরা ৩ বোন কিন্তু একেবারেই কোনো রান্নাবান্না জানি না, পিঠাও বানাতে জানি না। কিন্তু তারপরেও অনেক ইউটিউব ঘাটাঘাটি করে দেখে বানানো শুরু করলাম। কিন্তু এই পিঠা বানাতে যেয়ে আমাদের ৩ বোনের তো নাজেহাল অবস্থা। কারণ আমরা কাইটা বানানোর জন্য এতই পানি দিয়েছিলাম যে শুধুমাত্র চালের গুঁড়া না, আটা, ময়দা, সুজি দিয়েও ঠিক করতে পারছিলাম না। অনেক চেষ্টা করে কাইটাকে মোটামুটি একটা পর্যায়ে এনে তারপর আমরা পিঠা বানিয়েছিলাম। আর পিঠাটা বানিয়ে আব্বুকে যখন দিয়েছিলাম, আব্বু অনেক খুশি হয়েছিলেন এবং খেয়েছিলেন, প্রশংসাও করেছিলেন। কিন্তু আব্বু খাওয়ার পর যখন ওই পিঠা আমরা খেতে গিয়েছি, আমরা তো মানে কি বলবো, মনে হচ্ছিল যেন শুধু আটার কাই খাচ্ছি। আসলে বাবারা এরকমই, সন্তান কষ্ট করে তাদের সামনে কোনো কিছু দিলে তারা কখনো সেটাকে খারাপ বলেন না, বরং ভালো বলে হাসি মুখেই খেয়ে নেন। এরপরে এখন অনেকগুলো দিন চলে গেছে, আর আমি আমেরিকাতে চলে আসার পর আমার আব্বু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। নিজের সংসার যখন শুরু করেছি তখন আস্তে আস্তে অনেক কিছুই শিখে নিয়েছি, সেরকম পুলি পিঠা বানানো বা আরও টুকটাক যতটুকুই আমি পারি না কেন শিখে নিয়েছি। কিন্তু আমি যতবারই কোনো কিছু বানাই বা কোনো কিছু রান্না করি, আমার চোখে কিন্তু আমার আব্বু আম্মুর চেহারাটা ভাসে। মনে হয় কেন তারা আর কয়েকটা দিন বেশি বাঁচলেন না, তাহলে হয়তো তাদেরকে অনেক কিছুই করে খাওয়াতে পারতাম। এই আফসোসটা কিন্তু সারা জীবনের। আর তাই যাদের বাবা মা এখনও বেঁচে আছেন তাদেরকে বলবো তারা যেন অবশ্যই তাদের বাবা মায়ের প্রতি যে কর্তব্যটা আছে সেটা সুন্দরভাবে পালন করেন। কারণ চলে যাওয়ার পরে কিন্তু আফসোস করে কোনোই লাভ হয় না। তো যাই হোক, গল্প করতে করতে আমার পিঠা বানানো শেষ হয়ে গেল। আর আপনারা কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাবা মার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।